আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাত দুটি জোটেই টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। আসন ভাগাভাগি, প্রার্থী চূড়ান্তকরণ এবং বিদ্রোহী প্রার্থীদের ঘিরে জোটগুলোর ভেতরে বিভক্তি, সংশয় ও অবিশ্বাস ক্রমেই বাড়ছে। ফলে জোটগুলোর সামনে নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। জামাত জোটে সংকট তৈরি হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটে উত্তেজনা বাড়াচ্ছে শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণ। এসব ঘটনার তৃণমূল পর্যায়ে অসন্তোষ ও বিদ্রোহী মনোভাব প্রকট হয়ে উঠেছে। জামাত ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বরিশাল অঞ্চল। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল ৫ ও বরিশাল ৬ দুটি আসনেই প্রার্থী হয়েছেন। জামাত ইসলামী তাকে দুটি আসনের মধ্যে একটি, বিশেষ করে বরিশাল ৬ আসনটি নিতে অনুরোধ জানালেও তিনি উভয় আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। বরিশাল সদর আসনে জামায়াতের প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচন করার দলীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি জামায়াতে ইসলামীর আমিরও দুটি আসনে প্রার্থী হননি। ১০ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বিবিসি বাংলা। এদিকে জামাত জোটে যখন অস্থিরতা চলছে, তখন স্বস্তিতে নেই বিএনপি নেতৃত্বাধীন জোটও। বরিশালের পাশের জেলা পটুয়াখালী ৩ আসনে বিএনপির নিজস্ব কোনো প্রার্থী নেই। এখানে জোটের প্রার্থী হিসাবে নুরুল হক নূরকে সমর্থন দেওয়া হলেও তিনি অভিযোগ করেছেন, এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। বিএনপি এখন পর্যন্ত শরিক দলগুলোর জন্য ১২টি আসন ছেড়ে দিয়েছেন। তবে প্রায় সব আসনেই বিদ্রোহী প্রার্থী থাকায় জোট শরিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিএনপি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে অনেকে বহিষ্কার করলেও শরিক দলগুলো এত সন্তুষ্ট নয়। বিএনপি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে অনেকে বহিষ্কার করলেও শরিক দলগুলো এতে সন্তুষ্ট নয়। তাদের অভিযোগ, বহিষ্কৃতদের পরবর্তীতে আবার দলে ফিরিয়ে আনা হয়। ফলে বাস্তবে বিদ্রোহী প্রার্থীরা থেকেই যাচ্ছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্রোহী প্রার্থী না রাখতে দল সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এখনো জামায়াত জোটে আসনে সমঝোতার প্রক্রিয়া শেষ না হয় উভয় জোটেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইসলামী আন্দোলন ও জামায়াতের সম্পর্ক ঘিরেই সংকটটি সবচেয়ে বেশি দৃশ্যমান। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।